বিয়ের পর জানতে পারি আমার স্বামীর সাথে আমার জায়ের অবৈধ সম্পর্কের কথা। আমার নাম মিম, আমার বিয়ে হয় পারিবারিকভাবে। কিছুদিন আগে ইন্টার পরীক্ষা শেষ করলাম। আমি এখন ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিলাম, আর এর ভিতরেই আমার বাবা পাত্র দেখা শুরু করলো। খুব ইচ্ছে ছিল মেডিকেলে পড়ার, কিন্তু আমার বাবা সেটা হতে দিল না, আমার বিয়ের ব্যবস্থা করলেন। আমি দেখতে সুন্দর ছিলাম, আমার জন্য যে পাত্রটা দেখতে আসলো সেই পাত্র নাকি অনেক আগে থেকে আমাকে দেখে পছন্দ করে রেখেছে, তার জন্য বিয়েটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার স্বামী অনেক শিক্ষিত ছিলেন, কিন্তু কোনো চাকরি বাকরি করতো না, সে একটা বিজনেস করতো। বিয়ের পর একটা জিনিস লক্ষ্য করলাম, আমার জায়ের সাথে আমার স্বামীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ঠিক যেমন দেবর ভাবি হয় তার থেকে অনেকটাই বেশি ঘনিষ্ঠ সম্পর্ক। বিয়ের পর থেকে আমার স্বামী জায়ের অনেক প্রশংসা করতেন, এমনকি আমার থেকেও বেশি প্রশংসা করতো আমার জায়ের। এই বিষয়টা আমার কাছে খারাপ লাগলেও আমি কখনো আমার স্বামীকে বুঝতে দিতাম না। আমার জায়ের স্বামী মানে আমার ভাসুর, সে অনেক দিন যাবৎ বিদেশে থাকে, প্রায় 20 বছরের মতো। 5 বছর পর পর নাকি দেশে আসে। আমার স্বামী বিজনেস করলেও বেশিরভাগ সময় বাড়িতে থাকে, আর সেটা সময়ও দেয় আমার যাকে। আমাকে কোনো সময়ই দেয় না আমার স্বামী, যে কোনো কিছুতে খুঁচিয়ে খুঁচিয়ে দোষ বের করে। একদিন আমার স্বামী আমাকে বলে আমার হাতগুলো নাকি অনেক শক্ত, আর তার ভাবির হাতগুলো নাকি অনেক নরম, আর তার ভাবি নাকি অনেক সুন্দর, আর আমি নাকি একদম কুৎসিত, আমাকে নাকি তার ভালো লাগে না। আমি ইন্টার পাস হলেও আমাকে সে অশিক্ষিত বলে, আর তার ভাবি মাস্টার্স পাস, এজন্য তার সবসময় সুনাম করে। আমার স্বামীর এরকম ব্যবহার আর এরকম কথা শুনতে শুনতে আমার ভিতরে একটা সন্দেহ জাগে যে আমার জায়ের সাথে আমার স্বামীর অবৈধ কোনো সম্পর্ক আছে কিনা। কিন্তু আমি তাদের কোনো সম্পর্কই ধরতে পারি না, তারা খুবই চালাক। আমি প্রতিদিনই ফজরের নামাজ পড়তাম, মাঝে মাঝে দেখতাম ভাবি গোসল করতে যাচ্ছে, কিন্তু সাহস করে কোনো কিছু বলা হয় নাই। ভেবেছি আজকে জিজ্ঞেস করব সে এই টাইমে কেন গোসল করে। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করাতে সে অনেক রেগে যায়। সে বলে এটা তার নাকি পার্সোনাল ব্যাপার, এই বিষয় নিয়ে যদি আমি বেশি মাথা কামড়াই তাহলে আমার নাকি অনেক খারাপ ব্যবস্থা করবে। এই বিষয়টি আমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আমি একদম শিওর হয়ে তাদেরকে হাতে নাতে ধরতে চাই। অনেক সুযোগের অপেক্ষায় আছি, কিন্তু কোনোভাবেই তাদেরকে আমি হাতে নাতে ধরতে পারছি না। একদিন আমি আমার স্বামীকে বলে ফেললাম, তুমি আর তোমার ভাবি মিলে যা শুরু করছো সবকিছু কিন্তু আমি জানি, আমি সবাইকে বলে দিব। সেই দিন আমার স্বামী আমাকে অনেক বকাঝকা করে আর বলে তাদের ভিতরে নাকি এরকম কোনো সম্পর্কই নেই। সেদিন রাতে আমাদের ভিতর প্রচুর পরিমাণে ঝগড়া হয়, আর ঠিক সেই মুহূর্তে আমার যা আমার স্বামীকে ডেকে নিয়ে যায় তার রুমে। ডেকে নিয়ে আমার স্বামীকে কি যেন বলে, আর স্বামী তখন রেগে এসে আমাকে অনেক মারধর করে। সেই রাতে 6 মাস আমার ঠিক এরকমই চলছে। এরপর একদিন আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। কথাটা যখন আমি আমার স্বামীকে জানালাম তখন বললো এটা আবার জানানোর কি আছে, সকালে বাপের বাড়ি চলে যাবে। আমি একটু বুদ্ধি করে বাপের বাড়িতে চলে গেলাম, আর ঠিক 2 দিন পরে আবার আসলাম। আর আমি একা আসেনি, আজকে আমার ভাসুরকে সঙ্গে করে নিয়ে এসেছি হাতে নাতে ধরবো বলে। দিন রাতে আমার স্বামীকে আর যাকে একসঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলি, এবং সেই অবস্থায় ভাসুরও দেখে ফেলে এবং তাদেরকে আমরা ধরে ফেলি। আমার ভাসুর আমার যাকে তালাক দিয়ে দেয়, আর আমার স্বামীকে উচিত শিক্ষা দেয় এবং বলে যে অন্তত সন্তানের জন্য হলেও ভালো হয়ে যেতে। আমার স্বামী তখন আমার পায়ে ধরে মাপ চায় আর বলে ভাবি নাকি তাকে জোর করে এসব কাজ করিয়েছে, তার কৃতকর্মের জন্য সে আমার কাছে অনেক মাফ চায়। যতই মাফ চাক কেন জানি আমি মন থেকে তাকে মেনে নিতে পারি না, কিন্তু আমার সন্তানের জন্য হলেও তাকে আমাকে মাফ করে দিতে হবে, কারণ সে আমার সন্তানের বাবা। এই ঘটনাটি একটা আপুর বাস্তব জীবন থেকে নেওয়া, এর সাথে আমার জীবনের কোনো মিল নাই। কেমন হয়েছে সবাই জানাবেন।